নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানব সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় গোমাংস ভক্ষণ সম্পর্কে শাস্ত্রের দৃষ্টিভঙ্গি, বিশেষ করে পরাশর সংহিতা কি বলে। সনাতন ধর্মে গরুকে গোমাতা হিসেবে সম্মান করা হয়। প্রাচীনকাল থেকে গরুকে জীবনের একটি পবিত্র ও উপকারী প্রাণী হিসেবে দেখা হয়েছে। তাই অনেক শাস্ত্রে গরুর প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, গোমাংস ভক্ষণ করলেই কি ধর্ম নষ্ট হয়ে যায়? পরাশর সংহিতা এই বিষয়ে কি বলে এবং কি প্রায়শ্চিত্ত বা শাস্তির কথা বলে, সেই সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে পরাশর সংহিতার 11তম অধ্যায়ের প্রথম 3টি শ্লোকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে অমেধ্যরেত গোমাংসম চাণ্ডালান্ন মুখাপিবা ইয়দি ভুঙ্ক্ত বিপ্রেণ কৃচ্ছম চন্দ্রায়নঞ্চরেত তথৈব ক্ষত্রিয় বৈশ্যস্তদর্দন্তু সমাচরেত শূদ্রপ্যেবত ইয়দা ভুঙ্ক্তে প্রজাপত্যম সমাচরেত পঞ্চগব্যম পিবেচ্চদ্রো ব্রহ্মকুর্চম পিবেদ্বিজঃ একদ্বিত্রি চতুর্গাংশ্চ দদ্যাৎ বিপ্রাদনুক্রমাৎ। অর্থাৎ ব্রাহ্মণ অপবিত্র রেত গোমাংস কিংবা চাণ্ডালন্য ভোজন করিলে কৃচ্ছ চান্দ্রায়ন ব্রত করিবে। ক্ষত্রিয় কিংবা বৈশ্য ওই সকল আহার করিলে তাহার অর্ধ প্রায়শ্চিত্ত ও শূদ্র তৎসমুদয় ভোজন করিলে প্রাজাপত্য ব্রতাচরণ করিবে। এরূপ স্থলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য ব্রহ্মকুর্চ এবং শূদ্র পঞ্চগব্য পান করিবে ও দক্ষিণস্থলে ব্রাহ্মণ 1টি, ক্ষত্রিয় 2টি, বৈশ্য 3টি ও শূদ্র 4টি গো প্রদান করিবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে গোমাংস যদি কেউ ভক্ষণ করে ফেলে তাহলে তার কি প্রায়শ্চিত্ত করা হবে সেই বিষয়ে বলা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে গোমাংস ভক্ষণের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও করা হয়েছে। তাই অনেকে যারা সনাতন ধর্মাবলম্বী আমাদেরকে বলে যে গোমাংস ভক্ষণ নিয়ে শাস্ত্রে কি কোনো কিছু আছে কিনা, তাদেরকে আমরা এই প্রমাণগুলো দেখাতে পারি। এবং পাশাপাশি যারা ইচ্ছে করে সনাতন ধর্মাবলম্বী অনেক যুব সমাজ যারা বাইরে থাকে, বিভিন্ন হোটেলে বা রেস্তোরাঁ খেতে যায় বন্ধু বান্ধবের সঙ্গে, তারা ইচ্ছে করে বা ভুলক্রমে বা না বলে তাদেরকে গোমাংস খাইয়ে তারপরে বলে এখন তো খেয়ে ফেলেছ, তাহলে তোমার ধর্ম নষ্ট হয়ে গিয়েছে, তুমি আমাদের মতে চলে এসো। এটি আসলে সম্পূর্ণ মিথ্যা। অর্থাৎ গোমাংস কেউ যদি ভুলে খেয়েও ফেলে তাহলে যে সে ধর্ম নষ্ট হয়ে যাবে, এটি ভুল কথা। কেননা গোমাংস খেলেই ধর্ম নষ্ট হয় না, এবং এর থেকে প্রায়শ্চিত্ত বা সংশোধনের নিয়ম আমাদের শাস্ত্রে অন্যান্য গ্রন্থেও বলা হয়েছে। সেই ক্ষেত্রে আমি শুধু এই একটিরই উল্লেখ করলাম। বর্তমান সময়ে এই বিষয়টা অনেকটাই ব্যক্তিগত বিশ্বাস, আচার অনুষ্ঠানের উপর নির্ভর করে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই বিষয় দেখেন। তাই একে সম্পূর্ণভাবে বোঝার জন্য শাস্ত্রের পাশাপাশি বাস্তব দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ। তাই আমরা এখানে দেখতেই পেলাম যে আমাদের 4 বর্ণের মানুষদেরকেই এই ক্ষেত্রে গোমাংস ভক্ষণে নিষেধ করা হয়েছে, এবং তা থেকে বাঁচার জন্য তাদেরকে কী রকমের ব্রত বা উপাসনা করতে হবে তাও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তাই যারা এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ায় যে হিন্দু ধর্মে গোমাংস নিষেধ নেই, এবং যারা এটিও ছড়ায় যে হিন্দু গোমাংস খেলেই ধর্ম নষ্ট হয়ে যায়, এখন অন্য মতে যেতেই হবে, দুজনই মিথ্যা এবং সনাতন ধর্মকে ধ্বংসের চেষ্টা করছে। তাদের সামনে আমরা এই প্রমাণগুলো উল্লেখ করে তাদের মুখ বন্ধ করে দিতে পারি এবং বিধর্মীদেরকে আমরা কঠোর জবাব দিতে পারি। তাই আমি আশা করব আপনারা বিষয়গুলো একটু ভাববেন এবং শাস্ত্রগ্রন্থ পড়ে দেখবেন। তাহলে বোঝা গেল গোমাংস ভক্ষণ বিষয়টি শুধুমাত্র একপাক্ষিক নয়, এখানে রয়েছে ধর্মীয় ব্যাখ্যা, প্রায়শ্চিত্ত এবং ব্যক্তিগত বিশ্বাসের সমন্বয়। তাই আমি আশা করব আপনারা আমার এই ভিডিওটিকে একটু প্রচার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। ওম শম।